স্বপ্ন যাদের আমেরিকার নীল আকাশ, তাদের জন্য এবার হাজির হলো এক কঠিন পরীক্ষা। পর্যটন, পড়াশোনা কিংবা কাজ, যে কোনো কারণেই হোক না কেন, মার্কিন মুলুকে পা রাখতে হলে এখন নির্দিষ্ট দুটি প্রশ্নে দিতে হবে স্রেফ না উত্তর। সামান্য একটি হ্যাঁ শব্দই চিরতরে বন্ধ করে দিতে পারে ভিসার দুয়ার। ফলে প্রশ্ন জোরালো হচ্ছে, কী বা সেই প্রশ্ন, আর কেনই বা এই কঠোর নিয়ম ট্রাম্প প্রশাসনের? যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া যেন দিন দিন রূপকথার সোনার হরিণ হয়ে উঠছে। এবার সেই পথ আরও দুর্গম করতে নতুন নিয়ম যুক্ত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এখন থেকে নন ইমিগ্রেন্ট বা অভিবাসী ভিসার প্রতিটি আবেদনকারীকে মুখোমুখি হতে হবে দুটি স্পর্শকাতর প্রশ্নের। নতুন নির্দেশনা অনুযায়ী আবেদনকারীদের স্পষ্ট করে জানাতে হবে তারা নিজ দেশে কোনো ধরনের নির্যাতন বা ক্ষতির শিকার হয়েছেন কিনা এবং দেশে ফিরে গেলে তেমন কোনো ঝুঁকির আশঙ্কা আছে কিনা। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। মার্কিন প্রশাসনের সাফ কথা, এই দুই প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়, তবে আবেদনকারীর ভিসা প্রক্রিয়া তাৎক্ষণিকভাবে বাতিল হয়ে যাবে। অর্থাৎ আবেদন আর এক চুলও এগোবে না। কিন্তু কেন এই কঠোরতা? ওয়াশিংটনের দাবি, অনেক আবেদনকারী পর্যটক বা শিক্ষার্থী সেজে যুক্তরাষ্ট্রে ঢুকে পড়েন এবং পরবর্তীতে সেখানে থেকে যাওয়ার জন্য রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। এই লুপহোল বা ফাঁকফোকর বন্ধ করতেই এখন থেকে শুরুতেই আবেদনকারীর নিরাপত্তার ঝুঁকি যাচাই করে নেওয়া হচ্ছে। তবে এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন অভিবাসন বিশেষজ্ঞরা। তাদের মতে, যারা সত্যি রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত নিপীড়নের শিকার হয়ে দেশ ছাড়তে চান, এই নিয়মে তাদের জীবন আরও ঝুঁকির মুখে পড়বে। নির্যাতিত মানুষের জন্য আমেরিকার আশ্রয়ের চিরচেনার দরজাটি এখন কার্যত বন্ধ হওয়ার পথে। এর আগে শিক্ষার্থী ভিসায় নজরদারি এবং কিছু দেশের ইমিগ্রেন্ট ভিসায় স্থগিত করার পর এই নতুন নিয়ম অভিবাসন প্রত্যাশীদের জন্য এক বিশাল ধাক্কা। এখন দেখার বিষয়, আইনি চ্যালেঞ্জ মোকাবিলা করে এই বিতর্কিত নিয়ম কতদিন টিকে থাকে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।